আমি আমার 11 বছরের প্র্যাকটিসে আমার পেশেন্টদেরকে যে ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি স্ট্রেস করতে দেখেছি সেটা হচ্ছে গিয়ে কালো দাগ। সেটা যে কোনো ধরনের কালো দাগ, মেস্তা বা মেলাজমা বা অন্য যে কোনো কিছু। আপনারা যখন ট্রিটমেন্ট করতে আসেন আমাদের কাছে, একটা ট্রিটমেন্ট আমরা স্টার্ট করি কিছু হয়তোবা মেডিসিন এবং কিছু প্রসিডিউরের মাধ্যমে, এবং একটা টাইম পর দেখা যায় এই কালো দাগগুলো কমে যায়। কালো দাগগুলো কমে যাওয়ার পর আপনারা কি করেন, যে সব ধরনের ট্রিটমেন্ট বন্ধ করে দেন। বাট মনে রাখতে হবে, প্রত্যেকটা কালো দাগের ট্রিটমেন্টের পর এটার মেনটেনেন্স ট্রিটমেন্টটা কিন্তু অসম্ভব রকমের প্রয়োজন। যেমন সানব্লক কিংবা কোনো একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কন্টেইনিং সেরাম এবং একটা নাইট ক্রিম যেটার মধ্যে কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে, এই ধরনের ট্রিটমেন্ট, এবং পাশাপাশি 2 থেকে 3 মাস অন্তর হয়তো বা কোনো ধরনের প্রসিডিওর, এই ধরনের মেনটেনেন্স ট্রিটমেন্টগুলো আসলেই কিন্তু দরকার। তাহলে কিন্তু আপনার এই যে কালো দাগটা চলে গেল বা কমে গেল, সেটা কিন্তু আর খুব সহজেই ব্যাক করবে না। বাট আপনি যদি এই মেনটেনেন্স ট্রিটমেন্টটাকে না নেন, তাহলে খুব ইজিলি কিন্তু আপনার মেস্তা কিংবা যে কোনো ধরনের কালো দাগ খুব তাড়াতাড়ি ব্যাক করবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ট্রেস। যে কোনো ধরনের স্ট্রেসে কি হয়, আমাদের কর্টিসল হরমোনটা বেড়ে যায় আমাদের বডিতে। এই যে কালো দাগ প্রোডাকশন হচ্ছে, এটা কেন হচ্ছে? বিকজ অফ মেলানিন, যে পিগমেন্টটা তৈরি হয় আমাদের বডিতে, এই পিগমেন্টটা কিন্তু আমাদের কালচে রং হওয়ার জন্য রেসপন্সিবল। এখন এই মেলানিনটা প্রোডাকশন হয় কোনো একটা সেল থেকে, সেটার নাম হচ্ছে মেলানোসাইট। কর্টিসল হরমোন বেড়ে যাওয়ার কারণে দেখা যায় মেলানোসাইটের প্রোডাকশনটা বেড়ে যায়, এবং আলটিমেটলি এই সেলগুলো থেকে মেলানিনের প্রোডাকশনটা বেড়ে যায়, এবং সাথে সাথে কি হয়, কালচে দাগটাও কিন্তু বেড়ে যাচ্ছে। অতএব স্ট্রেসটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, আদারওয়াইজ যে কোনো ধরনের কালো দাগ কিন্তু ব্যাক করবে। এবং অবশ্যই মনে রাখতে হবে আপনাকে, কালো দাগ চলে যাওয়ার পরেও কিংবা কমে যাওয়ার পরেও মেনটেনেন্স ট্রিটমেন্ট খুব বেশি প্রয়োজন, সো দ্যাট আপনার ব্ল্যাক প্যাচেসটা খুব তাড়াতাড়ি ব্যাক না করে। থ্যাংক ইউ।